হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আর আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো বাইরে তো সকাল থেকেই মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে বৃষ্টিটা একটু কম ছিল, সেই ফাঁকে জিমে গেছি। তো ফোন এলো যে কোরিয়ানওয়ালা চলে এসছে, কোরিয়ান ইন দ্য সেন্স কোরিয়ান ব্যাকড্রপ। যেঙ্গার আমরা বড়বাজার গেলাম, ওই গণেশ টকিজ মার্বেল মার্কেটে, তার আগে আমরা কোরিয়ান স্টোরে গেছিলাম, তখন আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, কোরিয়ান যে ফিট করবে ইনস্টল করবে সেও চলে এসছে, আবার ব্যাকড্রপটা মানে জিনিসটাও চলে এসছে। খুবই ফাস্ট সার্ভিস। গতকালকে অর্ডার করেছে, আজকে রেডি হয়ে ডেলিভারিও করে দিয়েছে। আমার মানে তাও আমার চয়েস, আমি ডিজাইন দিয়েছি সেটাতে। তো যাই হোক, চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই আমি এখন ব্যালকনি দিয়ে দেখলাম ম্যাটেরও ঢুকে গেছে, ওরা মালটা নামাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই লিফটে করে তুলে দেবে। তো যাই হোক, চলো আমি ওয়েট করে আছি, ওরা তুলবে। এখন তো স্নান করতে পারবো না, হালকা ফুলকা একটু ভিজে এসেছি, দেখতেই পাচ্ছ। যাই হোক, তুলছে মনে হয়, মালটা নামাচ্ছে মনে হয় ম্যাটেরও থেকে। তো যাই হোক, ভেরি এক্সাইটেড, কারণ আগের বার যে করে দিয়েছিল কোরিয়ান ব্যাকড্রপটা, ওটা ইন্টেরিয়ার করেছিল, ডিজাইনটা আমি দিয়েছিলাম হয়তো, বাট সত্যি কথা বলতে আমার অতটা পছন্দ ছিল না, কারণ খুব বেসিক একটা সিম্পল ডিজাইন ছিল। এবারের ডিজাইনটা আমার নিজের পছন্দ করো, তো আমার হেভি মানে পছন্দ হয়েছে আর কি। তো যাই হোক, আসুক, লেগে যাবে, খুব ভালোই হয়েছে। এই দুপুরবেলা 3:30টার সময় এসছে, এই এখন 6:30 বাজে, সবে গেল কোরিয়ানের লোক, ওরা ফিটিং করে দিয়েছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো ঘরের অবস্থাটা দেখো, এত ধুলো বেরিয়েছে কোরিয়ান কাটিং করতে গিয়ে। আর সত্যি কথা বলতে এখনও যে ঝাড় দিয়েছি যে পুরো পরিষ্কার তা কিন্তু না, পায়ের তলা মানে সত্যি কথা বলতে আমি যদি দেখাই, দেখো পুরো সাদা হয়ে যাচ্ছে। মানে এটা শুধু ঝাড় দিলে হবে না, এটা কালকে পুছতে হবে, দুবার অ্যাটলিস্ট তো পুছতেই হবে সার্ফ ফার্ফ দিয়ে। আর বিছানাটার অবস্থা দেখো, আমি এই জন্য, এটা আমারই পায়ের ছাপ, উঠে গিয়ে আমি জানলাটা বন্ধ করেছি। তো যাই হোক, কালকে চাদরটা ফার্স্টে বাইরে ঝাড়তে হবে, ঝেড়ে তারপর এটাকে ওয়াশিং মেশিনে ঢোকাতে হবে। এই অবস্থায় ঢোকালে আমার মনে হয় আমার ওয়াশিং মেশিনও খারাপ হয়ে যাবে। আর এটা আমার হোভারবোর্ডটা প্যাক করে রাখা রয়েছে। আর এই যে কোরিয়ান ফিটিং ডান, এত ফাস্ট ওদের সার্ভিস, কি বলবো। খালি ওদের এখনো একটা কাজ রয়ে গেছে, কি সেটা হচ্ছে ওরা আজকে ক্যাপ আনতে ভুলে গেছে। এই যে দেখছো পেরেকগুলো দেখা যাচ্ছে, ওরা কালকে হয়তো এসে এই ক্যাপটা লাগিয়ে দিলে আর পেরেকগুলো দেখা যাবে না। চলো তোমাদেরকে জ্বালিয়ে দেখাই এক এক করে। চলো, পুরো জ্বালিয়ে দিয়েছি। এটা এরকম ব্লিঙ্ক করছে বিকজ এতগুলো লাইট একসাথে। এবার দেখো, এবার বুঝতে পারবে, নিচটা করলে এটা ব্লিঙ্ক করছে, এই পজিশনে রাখলে আর ব্লিঙ্ক করছে না। উপরে মেহরাওটাও লেগে গেছে, পিছনের ব্যাকড্রপটাও লেগে গেছে। থ্যাঙ্কফুলি বৃষ্টিটা এখন কম, তো এই ফাঁকে আমি চলে এসেছি। আর সত্যি কথা বলতে না, ভালো লাগছে না, এত ধুলো ঘরে না। আমার না শ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো যখন আমি ঝাড় দিচ্ছিলাম, মানে মাথা ফাথা যেন ইনস্ট্যান্ট মনে হলো যেন ধরে গেল চট করে, আর দম আটকে আসছে, কেমনটা লাগছে। আমি যেন বাড়িতে মুখ ফুকও ধুইনি, সব দিকে ক্যামেরাটা যেন শিরশির করছে গা হাত পা। এই এলাম বাড়িতে, এমনিতেও তো বৃষ্টির ভেতরে এসে মুখ হাত পা তো ধোবই, তাহলে আমি একেবারে এখানে মুখ হাত পা ধুয়ে একটু চুল ফুল আছড়ে একটু মুখে সিরাম বিরাম লাগিয়ে নেবো। চলো ভেতরে যাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, বৃষ্টি পড়ছে আবারও। এই যে মা আমাকে ছাতা নিয়ে ছাড়তে এসছে, বা দাদা ছাতা নিয়ে যাবো না, ওইটুকুনি ভেজা অনেক বেটার আমি মনে করি, কারণ ছাতা নিয়ে সিরিয়াসলি একটা অ্যাক্সিডেন্ট বা কিছু হয়ে যেতে পারে। এক তো ধরতে কষ্ট হয়, কাঁধে ব্যথা হয়, তার মধ্যে তো আবার জোরে চালানো যায় না, জোরে একটু চালালে ছাতা উল্টে যায়। আর হ্যাঁ, মানে খুব মুশকিল, এর থেকে ভালো আমি ভিজেই যাই। কেউ বসলে তাহলেও অসুবিধাই হয়, আস্তে আস্তে চালাতে হয়, ছাতা উল্টে যায়, আবার উঁচু করে ধরলে সেই জল পড়ে, আর নিচু করে ধরলে দেখতে অসুবিধা হয়, না নেওয়াটাই বেটার। ঠিক আছে, চলো একেবারে ফ্ল্যাটে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। ফ্ল্যাটে চলে এসেছি অ্যান্ড বেরোনোর সময় বাড়ি থেকে একটা কমেন্ট চোখে পড়লো। একজন লিখেছে আমাকে যে ঠাকুরকে টুলে বসে পুজো করতে হয়, কোয়েশ্চেন মার্ক দিয়ে লিখেছে OMG। তো হয়তো তুমি আমার ভ্লগ রেগুলার দেখো না, বা হয়তো এই ব্যাপারটা কোনোদিনও আমি দেখাইনি বা জানো না, তো বলি তোমাদেরকে, একটুখানি তোমাদেরকে দেখিয়ে বলি, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে বা বোঝার চেষ্টা করবে। তার আগে দেখানোর আগে আমি একটা কথা বলি,
ঠাকুরকে যখন আমরা পুজো করতে বসি তখন আমরা আসন পেতে পুজো করি। তো মানে আগেকার দিনে তাই দেখতাম মা ঠাকুমাদেরকে যে সিংহাসনের সামনে ঠাকুরের সামনে আসন পেতে বসে তারপরে পুজোয় বসতো। খালি জায়গায় মানে খালি মাটিতে বসতে নেই, আসনের ওপরেই বসে পুজো করতে হয়। যেমনি আমরা ঠাকুরমশাই ডাকলেও দেখি যে ঠাকুরমশাইকে একটা আসন দিতে হয়। আর যারা পুজোয় বসে আর কি সংকল্প করে বা ধরো যজ্ঞে ফোগে বসে, মানে যাদের নামে পুজো হয় তাদেরকেও আসনে বসতে হয় বা একটা চাদর পেতে দেয়, সেটার উপর বসতে হয়। খালি মাটিতে মেঝেতে আর কি বসে ঠাকুরকে পুজো করতে নেই বা দিতে নেই, এটা আমি জানি। তো তার জন্য মানে সেটা থেকে আমি তোমাদেরকে কমেন্টে এবার অ্যাড্রেস করছি, যেটা আমি বলতে চাই। এই হচ্ছে আমার ঠাকুরের মন্দির, আর এইখানে দেখতে পাচ্ছ বেডের হেডবোর্ডটা, ঠিক আছে। মানে এখন বেডটা এই দিকে সরানো রয়েছে, বাট বেডটাকে কালকে সকালবেলা ভালো করে এই ঘরটাকে ভ্যাকিউম করব, তারপর ভালো করে আরও 2-3 বার ঝাড় দিয়ে তারপর এটাকে সার্ফ দিয়ে পোছা হবে। পোছার পরে বেডটাকে আবার নিজের পজিশনে শিফট করব, যেটা কিনা এইখান থেকে বেডটা শুরু হবে এইখানে। তার মানে বুঝতে পারছো স্পেস কোনটুকুনি থাকে, এইটুকুনি শুধু দাঁড়ানোর স্পেস ঠাকুরের সামনে। তো এবার শুধু তো আমরা ঠাকুরকে মানে দাঁড়িয়ে যখন আমরা পুজো করি, দেখো খাটে বসে তো পুজো করতে নেই, মানে আমাকে দাঁড়িয়ে পুজো করতে হয়। এবার যখন পুজো করি ঠাকুরকে স্নান করানো, প্রসাদ দেওয়া, আরতি করা, বই পড়া, অনেক কিছু স্টেপস থাকে ঠাকুর পুজোর সময়। তো আমি হয়তো অর্ডারে বললাম না, তারপরে আবার বলবে ও আগে প্রসাদ দাও তারপরে আরতি করো, অনেক কথা লোকে বলবে। তো তার জন্য বলে রাখি, আগে আমরা ঠাকুরকে স্নান করাই, স্নান করিয়ে চন্দন ফন্দন দিয়ে বেলপাতা দিয়ে ফুল দেই, দিয়ে তারপরে প্রসাদ দিয়ে নিবেদন করে, প্রসাদ নিবেদন করে আমরা বই পড়ি, পড়ে তারপর লাস্টে আরতি করি। তারপরে জল শঙ্খ দিয়ে ঘোরাতে হয়, তারপরে গামছা বা একটা কাপড় দিয়েও ঘোরাতে হয়। যেটা আমি যতদূর জানি গামছা দিয়ে ঘোরানো মানে মুখ পুছিয়ে দেওয়া বা কিছু এরকমই আমি শুনেছি, হতে পারে আমি ভুল, আমি জানি না এই নিয়মটা, বাট আমি এটা দেখেছি আমার মাকে, ঠাকুমাকে, দিদাকে করতে ছোটবেলা থেকে, তো ওটাই করি। তো এবার এত কিছু, তার মধ্যে এতগুলো ঠাকুরের বই পড়া, এত দিন ধরে আমি 2 বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, তো সত্যি খুব কষ্ট হয়। আর প্রদীপ যখন জ্বালি ফ্যানও চলে না, মানে আমি ঘেমে জল হয়ে যাই। আর তোমরা দেখেছো আমি অল্পতেই খুব খুব সোয়েট করি। তো সত্যি কথা বলতে দাঁড়িয়ে পুজো করতে কষ্ট হয়। তো আসন পেতে যদি বসা যায়, এখানে তো আসন পেতে আমি মাটিতে বসতে পারবো না, এইটুকুনি জায়গাতে আমি বাবু হয়ে আসন পেতে বসতে পারবো না। আর আসন পেতে যদি আমি মাটিতে বসে আমি ঠাকুরকে দেখতে পারবো না, ঠাকুর আমার অনেকটা ওপরে, ঠিক আছে। তো আমি যদি টুলে বসি তাহলে আমি ঠাকুরের মুখ দেখতে পারবো, দেখে বই পড়তে পারবো, আমার সুবিধা হবে। তো সেই পারপাসে টুলটা। আমি জানি ঠাকুরকে টুলে বসে পুজো করতে নেই, কিন্তু আমার যদি জায়গার অভাব থাকে আমি কি করব বলো, নাহলে আমি আসন পেতে মাটিতে বসেই পুজো করতাম। আর যাদের কিনা এখন ফ্ল্যাট সিস্টেমে তো ওইভাবে নিচে মন্দির ওইভাবে নাই করতে পারি না, তো তবুও আমি যথেষ্ট আমার মধ্যে শ্রদ্ধা ভক্তি রয়েছে। তো মানে আমি যথেষ্ট মন দিয়ে পুজো করি, অনেক পুজোয় উপোস করি, নিজের হাতে ভোগ রান্না করে পুজো দিই। আমি আমার যতদূর আমার পক্ষে করাটা সম্ভব আমি করি। তো সত্যি কথা এখানে দাঁড়িয়ে পুজো করতে খুব কষ্ট হয় গো। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। এবার আমি যতদূর দেখলাম তুমি কমেন্টটা ইদার ডিলিট করে দিয়েছো, আর না হলে কোনো কারণে কমেন্টটা রিমুভ হয়ে গেছে। আমি ডিলিট করিনি কমেন্টটা, আমি চাইলে এই জিনিসটা অ্যাড্রেস নাই করতে পারতাম, কারণ কমেন্টটা আমার প্রোফাইলে কিন্তু আমার মানে ভিডিওর নিচে আর নেই কমেন্ট সেকশনে। স্টিল আমি কমেন্টটা অ্যাড্রেস করলাম। তো যে কমেন্টটা করেছিল আশা করছি সে তার উত্তর পেয়ে গেছো।